আসসালামু আলাইকুম, প্রিপারেশন একাডেমি থেকে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে পার্থ। আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতির কথা মাথায় আসলে হিসাব বিজ্ঞান পরিচিতি যদি আমরা বলতে যাই তাহলে হিসাব বিজ্ঞান কি, ফার্স্টে এই এই প্রশ্নটা আমাদের মাথায় আসে, হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানটা যে আমরা পড়বো, হিসাব বিজ্ঞান কি এটা তো আমাদের ফার্স্টে বুঝতে হবে। হিসাব বিজ্ঞানটা কেন পড়বো? এই ক্লাস আমরা হিসাব বিজ্ঞানের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান কি, ফার্স্টে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম, যার মাধ্যমে কি করে আমরা অর্থনৈতিক লেনদেন মানে কি, অর্থনৈতিক লেনদেন সমূহ মানে কি, অর্থ সংক্রান্ত যে আমাদের টাকা পয়সা নিয়ে যে লেনদেনগুলো হয় ওই সংক্রান্ত লেনদেনগুলো, ওই লেনদেন সমূহ নিয়মতান্ত্রিক ভাবে, মানে কি একদম শ্রেণীবদ্ধ বা নিয়মতান্ত্রিক ভাবে রেকর্ড করা মানে কি নথিভুক্ত করা বা একটা ফাইলের মধ্যে রেকর্ড করা। শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ করা মানে কি কোন লেনদেনগুলো কোন শ্রেণীতে হবে ওইটা একটা শ্রেণী বিভাগ করা, বিশ্লেষণ করা এবং লেনদেনগুলোকে একটা নির্দিষ্ট একটা বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এখন এই স্লাইডে আমরা বুঝলাম কি হিসাব বিজ্ঞান কি, হিসাব হিসাব বিজ্ঞান কি ওই জিনিসটা আমরা বুঝলাম। তারপরে নেক্সট স্লাইডে আমরা বুঝবো, নেক্সট স্লাইড হচ্ছে হিসাব বিজ্ঞানের ব্যবহার। হিসাব বিজ্ঞানের ব্যবহার যদি আমরা বলতে চাই তাহলে হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান হলো কি এমন একটি প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া, একটি হচ্ছে প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি, হিসাব বিজ্ঞান কি ব্যক্তির ক্ষেত্রে হইতে পারে, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হইতে পারে। ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক কার্যাবলী মানে কি অর্থ সংক্রান্ত যে কাজগুলো আছে ওইটা, ওইটা হচ্ছে আর্থিক কার্যাবলী। আর্থিক কার্যাবলী যেমন খরচ, খরচ, পরিশোধ, পরিশোধ মানে কি কেউ আমার থেকে টাকা পাবে ওইটা পরিশোধ করতে হবে। আয় আদায় মানে কি কোনো একটা জিনিস বিক্রয় করে আয় করতে পারি, আবার আদায়ও কারো থেকে টাকা পাবো ওইটা আদায় করতে পারি। সম্পদ, সম্পদ মানে কি, সম্পদ বলতে আমরা কি বুঝি, মানে স্থায়ী সম্পদ অনেক ধরনের হইতে পারে, স্থায়ী সম্পদ চলতি সম্পদ, মানে আমরা কয়েকটা সম্পদের ফার্স্টে, যেহেতু তোমরা নতুন আমরা কয়েকটা সম্পদের ফার্স্টে উদাহরণ দিই। সম্পদ মানে আসবাবপত্র, চেয়ার টেবিল ওইগুলা, আলমারি, বাকিগুলা হচ্ছে কি, ওইগুলো হচ্ছে সম্পদ। তারপর হচ্ছে ক্রয় ও বিক্রয়, ক্রয় ও বিক্রয় সম্পদ, সম্পদের ক্রয় ও বিক্রয়। সম্পদ বিক্রয় করলে আমাদের মানে কি, সম্পদ বিক্রয় করলে আমাদের ক্ষতি হবে। সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয়, পণ্য মানে প্রতিষ্ঠান, যে আমরা একটা প্রতিষ্ঠান চালাবো চালাবো ওইটার জন্য কি একটা পণ্য লাগবে। বিক্রয়, পণ্যগুলা, যে পণ্যগুলো ক্রয় করব ওইটা বিক্রয় করতে হবে। দেনাদার হতে আদায়, দেনাদার বলতে কি বোঝাই, দেনাদার বলতে হচ্ছে কারো থেকে আমরা টাকা পাবো, মানে আমরা যে কোনো একটা পণ্য ধারে বিক্রি করছি মনে করো, ওই ধারে বিক্রয়ের ফলে যে টাকাটা আমরা পাবো, যে যে ব্যক্তির কাছ থেকে টাকাটা পাবো উনি হচ্ছে মূলত দেনাদার। পাওনাদারকে পরিশোধ, পাওনাদার হচ্ছে কে, যে আমার কাছ থেকে টাকা পাবে, মনে করো আমি কার থেকে ধারে ক্রয় করছি, তো ক্রয়ের ফলে কি হয় আমার পাওনাদার বাড়বে, মানে কি কোনো ব্যক্তি আমার কাছ থেকে টাকা পাবে, যে আমার ওইগুলা কি পরিশোধ করতে হবে, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয়, মানে একটা বইতে সুষ্ঠুভাবে কি করা হয়, লেখা হয়। এর ফলে নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় শেষে কি হয়, এই হিসাবগুলো আয় ব্যয় হিসাবগুলো ইয়া করে একটা কার্যাবলী বা ফলাফল জানা যায়। তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞান কে আমরা কেন পড়বো, হিসাব বিজ্ঞান আমাদের জীবনে কেন প্রয়োজন ওইটা, লেনদেন সমূহ, লেনদেন সমূহ সঠিকভাবে, লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। যে লেনদেন বলতে কি বোঝায়, যে একটা আর্থিক লেনদেন মানে কি অর্থ সংক্রান্ত যে ইয়াটা হবে, কোনো একটা আদান প্রদান হবে, কোনো একটা জিনিসের আদান প্রদান হবে, তখন সেটা হয় লেনদেন। লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তারপর হচ্ছে ব্যবসায়ে, ব্যবসায়ের আর্থিক ফলাফল, ব্যবসায়ের যে আর্থিক যে আয় ব্যয়ের যে ফলাফলটা আছে ওইটা কি করা, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থান নিরূপণ করা, মানে ব্যবসা কি অবস্থান আছে ওইটা, ওটা নির্ণয় করা। হিসাবের যথাযথ সংরক্ষণ করা। হিসাব, একটা হিসাব, একটা হিসাব যে মানে কি একটা হিসাব যে আমরা ব্যবসায়ের বইতে ইয়া করব, তা ওই ওই হিসাবের কি
আমাদের কি যথাযথভাবে একটা বইতে বা একটা খাতার মধ্যে সংরক্ষণ করতে হবে। বিভিন্ন পক্ষকে সঠিকভাবে আর্থিক তথ্য সরবরাহ করা। বিভিন্ন পক্ষ বলতে কি বোঝায়, পক্ষ বলতে কি বোঝায়, এটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। এতটুকু মাথায় রাখো যে বিভিন্ন পক্ষকে আর্থিক তথ্য সরবরাহ করা, মানে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা হচ্ছে এগুলো এগুলো এগুলোর কারণে হিসাব বিজ্ঞানটা মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান করা হয়। হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানের উৎপত্তি বলতে গেলে আমরা যে প্রাচীন কাল থেকে আমরা, মানে কি প্রাচীন কালে যখন হিসাব বিজ্ঞান ছিল না তখন থেকেই মানুষ কি হিসাব বিজ্ঞান মানে কি নিজের অজান্তেই হিসাব করে আসছে। মানে কেউ পাথরে দাগ কেটে, গাছের সাথে দাগ কেটে যে হিসাব বিজ্ঞান করছে, এ- মানুষ হিসাবটা রাখছে প্রাচীন কাল থেকে। যখন থেকে কি বই খাতা কলম কিছুই ছিল না তখন থেকে মানুষ কি পাথরের মধ্যে দাগ কেটে, গাছে গাছে রশিতে গিট গিট মেরে যে ওই হিসাব বিজ্ঞানের হিসাবটা করে আসছে। এখন হিসাব বিজ্ঞানের উৎপত্তির কথা বলতে গেলে, হিসাব বিজ্ঞানের উৎপত্তির কথা বলতে গেলে, হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে কে? লুকা প্যাসিওলি। হিসাব বিজ্ঞানের জনক, তার জন্ম হচ্ছে, তিনি হচ্ছে একজন ইতালীয় গণিতবিদ। তিনি 1494 সালে একটা গ্রন্থ লিখে সুম্মা ডি এরিমেটিয়া এরিমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিয়েট প্রপারশানিলটা, দুতরফা দাখিলা পদ্ধতি। এই বইয়ের মধ্যে কি কি দুতরফা দাখিলা পদ্ধতি কি করা হয়, দুতরফা দাখিলা পদ্ধতি নির্ণয় করা হয় এই বইয়ে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের দুই ধরনের ব্যবহারকারী থাকে, অভ্যন্তরীণ ও বাহ্যিক। মানে কি যে আমরা হিসাব বিজ্ঞানটা করব ওইটার একটা ব্যবহারকারী থাকতে হবে না? হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, আবার বাহ্যিক ব্যবহারকারী আছে। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? মালিক, ব্যবস্থাপক। বাহ্যিক ব্যবহারকারী ঋণ প্রদানকারী, পাওনাদার, সরকার। আজ এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। সব দেখা হবে।